শ্রীগুরু জয়। নমস্কার বন্ধুরা, মা আরাধ্যা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। মহালয়া মানেই এক বিশেষ দিন, দেবী পক্ষের সূচনা ও পিতৃপক্ষের সমাপ্তি। এই দিনে আমাদের জীবনে মা দুর্গার কৃপা আসে, তাই এই দিনে কিছু নিয়ম মানা খুবই দরকার। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো মহালয়ার দিনে কোন কোন কাজ একেবারেই করবেন না, আর কোন কাজ করলে জীবনের শান্তি ও সমৃদ্ধি আসবে। যে কাজগুলো করবেন না, ঝগড়া বিবাদ নয়। এই দিনে নেতিবাচক শক্তি সক্রিয় থাকে, তাই কারো সঙ্গে ঝগড়া, তর্ক বা রাগ করা একেবারেই উচিত না। মদ মাংস একেবারেই না। মহালয়া হলো পিতৃপক্ষের শেষ দিন। এই দিনে মাংস, মদ্যপান, মাছ বা অন্য তামসিক আহার করলে দেবদেবী ও পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া কঠিন হয়। চুল এবং নখ কাটা থেকে এড়িয়ে চলুন। শাস্ত্রমতে এই দিনে শরীরে কাটাকাটি করা অশুভ বলে ধরা হয়। জীবনে অশান্তি ও বাধা আসতে পারে। দীর্ঘ ভ্রমণ শুরু না করা ভালো, বিশেষ করে নতুন কাজ শুরু করা, দীর্ঘ যাত্রা বা বড় ব্যবসা শুরু এড়িয়ে চলা উচিত। অশ্লীল গান বা বিনোদন নয়। এদিনে ভক্তি, ধ্যান ও মন্ত্র পাঠ করাই উচিত। অশ্লীল গান, নাচ বা বিনোদন করলে দেবীপক্ষ শুরুতেই অশুভ প্রভাব আসে। অপরিষ্কার ঘর রাখা যাবে না। ঘর যদি অগোছালো বা অপরিষ্কার থাকে তবে ইতিবাচক শক্তি প্রবেশ করে না। তাই ভোরে ঘর পরিষ্কার করুন, গঙ্গা জল ছিটিয়ে দিন। এই দিনে কি করবেন? ভোরবেলা উঠে স্নান সেরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করুন। মা দুর্গার ধ্যান করুন বা চণ্ডী পাঠ করতে পারেন। দরিদ্রদের খাদ্য বা বস্ত্র দান করুন। বাড়িঘর পরিষ্কার রাখুন এবং ইতিবাচক ভাবনায় দিন কাটান। বন্ধুরা, এই কয়েকটি নিয়ম মেনে চললে মহালয়ার দিন হবে একেবারে শুভ ও কল্যাণময়। মা দুর্গার কৃপায় জীবনে আসবে শান্তি ও সমৃদ্ধি, আর পিতৃপুরুষদের আশীর্বাদে দূর হবে অশুভ প্রভাব। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা দুর্গা।